শুক্রবার কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধার হয় 4 জনের ঝলসানো দেহ। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। শনিবার রাতে কল্যাণী লাগোয়া উত্তর 24 পরগনার হালি শহরে অভিযান চালানো হয়। 3 নম্বর ওয়ার্ডে দেবু খাঁ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 3.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি। টালির ছাউনি দেওয়া ঘরে পিচবোর্ডের বাক্স এবং প্লাস্টিকের বস্তায় ঠেসে রাখা ছিল প্রচুর পরিমাণে বাজি। বাড়ির মালিকের খোঁজ মেলেনি। ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে এত শব্দবাজি মজুত করা হলো খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রবিবার সকালে কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়িতে যায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বাড়ির ছাদ থেকে প্রচুর বাজি উদ্ধার করা হয়। কিন্তু কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির পরেও কিভাবে হালি শহরে জনবহুল এলাকায় এত বাজি মজুত করা হলো? এতদিন পুলিশ কি করছিল? কোথায় ছিল নজরদারি? প্রশ্ন উঠছে। সমীরণ পাল ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। কেউ ক্যানভাসে ফুটিয়ে তুলছে মনের মতো ছবি, সেজে গুজে কেউ আবার পা মেলাচ্ছে গানের ছন্দে। শিশু মনের বিকাশে হাওড়ার চামরাইল মৌচাক ক্লাব আয়োজন করেছিল অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে কচিকাচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে স্থানীয় চামরাইল হাইস্কুল প্রাঙ্গণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া একরত্তি শিশু থেকে সদ্য কৈশোর ছোঁয়া মুখ, সবাইকেই দেখা গেল খুশির মেজাজে। নৃত্য প্রতিযোগিতা হলো, কিরকম লাগলো? তুমি তো অংশগ্রহণ করলে। ভালো। কয়েক বছর ধরে এলাকার শিশু কিশোরদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করে হাওড়ার চামরাইল মৌচাক ক্লাব। এবারে অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা মিলে অংশগ্রহণ করে 108 স্কুল পড়ুয়া। এখন তো লেখাপড়ার প্রচণ্ড চাপ, তার ফাঁকে যে বাচ্চা শিশুগুলোকে একটা জায়গায় তুলে আনা, বিভিন্ন আঙ্গিকে তাদেরকে নিয়ে যাওয়া, নাচ গান নৃত্য সমস্ত কিছু, এইটাকে সামনে রেখেই আমরা এই কর্মসূচিটাকে করি এবং প্রত্যেক বছরই এটা করে থাকি। আমাদের অঙ্কন বিভাগ চলে, নৃত্য বিভাগ চলে, আবৃত্তি চলে, জুডো ক্যারাটে চলে। মহিলাদের আগামী দিনে নিজেদের নিরাপত্তা রক্ষার সেই দিকটা লক্ষ্য রেখে আমরা ছেলে মেয়ে উভয়দেরই জুডো ক্যারাটে আমরা এই প্রশিক্ষণটাও দিই। ক্লাব কর্তৃপক্ষের দাবি, বছরভর তারা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন। আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে কাজ করে চলেছি। সারা বছরই সমস্ত 12 মাসে 13 পার্বণ বলা যেতে পারে, এরকম অনুষ্ঠান আমরা করে থাকি। মৌচাকের উদ্যোগে নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, ইতিমধ্যে সেটা শুরু হয়ে গিয়েছে। তো এই সমস্ত কাজগুলি সারা বছর ধরে আমরা করি। একটা সকল সমাজের কথা মাথায় রেখে সমাজ থেকে নতুন নতুন প্রতিভা তুলে সেইগুলোকে যদি আমরা কোথাও একটা প্রতিস্থাপন করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হয়। হাওড়ার বাইরে থেকেও অনেক ক্যান্ডিডেট আছে, এটা আমরা ভেবেছিলাম ডিস্ট্রিক্ট লেভেল করব, কিন্তু এবার কেউ যদি বাইরে থেকে চলে আসে তাকে তো আমরা বলতে পারি না। তো সকলেই সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিযোগিতা শেষে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।